তোমার মাইয়া পরে তুমি চুরি করে আনছো, মানে আমি এলাকার বাইরে গেলে এই প্রশ্নগুলো আমার মানে করতে হয়। আচ্ছা, বাচ্চার পরিচয় দিতে টিকা কার্ড আর ভোটার আইডি কার্ড নিয়ে চলে। কারণ এই যে সোনামণিটাকে দেখছেন, একে নিয়ে এতটা বিভ্রান্তি ছড়াচ্ছে খালেদা আক্তার। অনেকে বলছে এই খালেদা আক্তার খালেদা আক্তার বাচ্চা না, এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। এখন তিনি বাসায় থাকতে পারে না, বাসার বাইরেও যেতে পারে না। বাসার বাইরেও যাওয়ার পরে বিভিন্ন জনে তাকে প্রশ্ন তোলে যে ইয়ামনি তো ভাইরাল, এই সন্তান আপনার কিনা, মানে নিজের সন্তান দাবি করতেও তাকে বর্তমানে টিকা কার্ড নিয়ে ঘুরতে হয়। কতটা মানে দুঃখজনক বলে এই ধরনের ঘটনাটি ঘটতেছে। আচ্ছা, এই যে আপনার টিকা কার্ড, আপনার আইডি কার্ড নিয়ে কেন ঘুরছেন একটু যদি বলেন আমাদের। এটা ঘুরছি কারণ আমার বাচ্চার জন্য ঘুরতে হয়। অনলাইনে দেখা যায় এই বাচ্চা যে কেউ আমার কাছ থেকে নিয়ে যাবে, বলবে আপনার বাচ্চা না, এই জন্য আমার এইগুলো নিয়ে ঘুরতে হয়। দর্শক দেখছেন, একজন মা তার বাচ্চাকে, আচ্ছা ওর বাবা কোথায়? আর বাবা দেশে চলে গেছে, মানে আমাকে ছেড়ে চলে গেছে। মানে আপনাকে ছেড়ে চলে গেছে কতদিন হলো? আর 27টা মাস বয়স, যখন তখন চলে গেছে। ইরামনির বয়স কত এখন? এখন 2 মাস বাকি আছে, 2 বছর। এই যে দেখুন কতটা কিউট এই বাচ্চা। হ্যাঁ, আচ্ছা এই ইরামনি আপনারা দেখেন, এই সোনামণিকে নিয়ে তার মা, অসহায় একজন মা বাসায় কাজ করে, এই বাচ্চাকে নিয়ে এখন বাসায়ও কাজ করতে পারতেছে না। কারণ কি, এই বাচ্চাকে রেখে কোথাও তিনি যেতেও পারছেন না। কারণ যখন তিনি বাইরে যান তখন তার ভোটার আইডি কার্ড এবং টিকা কার্ড নিয়ে আপনি বেরোন না। আচ্ছা, কি সমস্যা আপনার? এই যে ভাইরাল হওয়ার পরে অনেকে আসে, আপনাকে কি কোনো ধরনের সহযোগিতা করেছে কেউ? না, এখনো কেউ করে নাই। তা বলছিল সহযোগিতা করবে, তারপর আমি এখন দেখতে চেষ্টা করতেছি, দেখি কেউ করে কিনা। হয়তো মনে করেন কিছু সময় লাগে, এটাই। এই যে ইয়ামনি বাচ্চাটা কতটা চঞ্চল, এখন তার মা এই বাচ্চাটা নিয়ে কি সমস্যায় ফেস করছে। দর্শক, আজ আমরা একদম চলে এসেছি তার বাসায়। এখানে অনেক লোকজন আছে, তারা বলছে যে ইয়ামনি তার সন্তান, কিন্তু তারা বললো কি হবে, সোশ্যাল মিডিয়াতে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে বাচ্চাকে কোথায় থেকে নিয়ে এসেছে বা এই ধরনের অনেকগুলো প্রশ্ন তুলছে। ইয়ামনির মা, এই যে অসহায় মা, তিনি বাসায় কাজ করেন, তিনি এখন বলছেন যে আমার এই সন্তানের পরিচয় দিতে, সন্তানকে পরিচিত করতে, বা আমিও এতটা আতঙ্কে আছি যে আমি ভোটার আইডি কার্ড প্লাস তার টিকা কার্ড দিয়ে ঘুরছি। দর্শক, মিডিয়াতে একটি ছবি ভাইরাল হতে দেখছেন, এই যে ইরামনির মা আমাদের কাছে আছে খালেদা আক্তার। তিনি এখন এই বাচ্চার পরিচয় দিতে কতটা সে ঝামেলার, আমাদের সাথে থাকুন। চাচ্ছি যে আমাকে, মানে যে আমার এই ছবিটা পোস্ট করছে, যে এই ছবিগুলো পোস্ট করে আমাকে বিভ্রান্তি করছে, আর তাদের আইনারাতে আপনারা বিচার করেন। দেশবাসীর কাছে এটাই আশা, এবং আর যদি পারে আমাকে কোনো সহযোগিতা করার জন্য, তাহলে মনে করি একটু আর্থিক সহযোগিতা করলে আমি এই বাচ্চাটাকে একটু ভালোভাবে বড় করতে পারি। আমি বাসায় কাজ করি। বাসায় কাজ করেন? আচ্ছা, তো আপনার স্বামী চলে গেছে কতদিন হলো? এই ওর বয়স যখন 27টা মাস তখন চলে গেছে, এরপর থেকে আমার সাথে যোগাযোগ নাই। ওর নাম ইরামনি। আচ্ছা ইরামনি, এই যে ধরেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে আসলে আপনি কি সমস্যায় পড়ছেন? আমি সমস্যায় পড়ছি ভাই, মনে করুন আমার এখন বাসা থেকে বের হলে এটার জবাব দিয়ে করতে হয়। তোমাকে ফেসবুকে দেখলাম, এমন পোস্ট দিছো, অমন পোস্ট দিছো, সত্য কিনা? আমি এই কথাগুলো আমার মানে বারবার মনে করুন যেখানে যাই সেখানে আমার এই প্রশ্নগুলো আমার উঠে আসে। এবং এটাতে তো আপনার বড় ধরনের একটা ক্ষতিও হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতিও হয়ে গেছে ভাই আমার। এখন নিজের বাচ্চা পরিচয় দিতে হলে আপনি ধরেন আইডি কার্ড নিয়ে চলতে হয়। হ্যাঁ, চলতে হয়। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন, মানে সমাজের কাছে বা যারা এই ধরনের? আমি সমাজের কাছে চাচ্ছি, বাচ্চাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, আমি এই বাচ্চাটাকে মনে করে চাইছিলাম যে মাদ্রাসায় পড়াবো, আমি পর্দা লালালে বড় করব, মানে যাতে একটা আসে। মনে করেন এটা তো মেয়ে মানুষ, তার সেফটি নাই। আমি করি বাসায় কাজ, আমি তো ঘরে একা রেখে বাসায় কাজ করতে পারবো? কারণ মেয়ে মানুষ বড় হলেও তার সেফটি নাই। কিন্তু এই জন্য আমি ভাবছি ওরা যদি আমি মাদ্রাসায় দিয়ে দেই, মহিলা মাদ্রাসায় থাকবে। মনে করুন আমি, আচ্ছা এই ছবিটা ভাইরাল হওয়ার পরে আপনাকে কোথায় যেতে হয়েছে? মানে আপনার বাচ্চা প্রমাণ করতে কোথায় যেতে হয়েছে? কোথায় যেতে হয়েছে মনে করুন আমি এখনো থানা পুলিশে যাই নাই। মানে ডিবি আমাকে ভয় দেখাইছিল যে যেদিন আসছিল, মানে উনি এক পর্যায়ে বলছিল ডিবি যে তখন আমাকে ভয় দেখাইছে এটাই যে আমাকে থানায় নিয়ে যাবে। আমি আমার অপরাধটা কি? আমার অপরাধ না জানি আমি থানায় কেন যাবো? আমি কি অন্যায় করছি? আমার মাইয়া নিয়ে বের হওয়া কি আমার অন্যায়? মাইয়াটা নিয়ে বের হওয়া কি আমার অন্যায় হয়েছে? মানে যদি ঘরে ঘরে চাপ হয়ে জন্ম নেয়, বড় লোকের ঘরে তো মনে পাওনা
সন্তানেরা জন্ম নেয় তারাও তো অপরাধী। আমার মনে হয় সেটাই, যে তারাও তাহলে অপরাধী। মানে এখন কি আপনি বাচ্চা নিয়ে বের হইতে কোথাও কোনো ধরনের ভয় পাচ্ছেন বা কোনো ধরনের ভয় কিছু? পাচ্ছি, মানে সমস্যা হচ্ছে না কিন্তু ভয় পাচ্ছি আমি। ভয় পাচ্ছেন?